নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঈশ্বরের উপর ভরসা করা জীবনের প্রকৃত মুক্তির পথ। যখনই তুমি একজন অভাবীকে সাহায্য করবে, তুমি দেখবে যে ঈশ্বর তোমার জন্যে তার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত রেখেছেন। তাই তার উপর আস্থা রাখো, তিনি কখনোই তার বিশ্বাসীদের হতাশ করেন না। এক ক্লান্তিকর দিনে এক মৎস্যজীবী ও তার সঙ্গী নদীর ধারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু একটি মাছও জালে ধরা পড়ছিল না। সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাদের সুস্বাদু রাতের খাবারের আশা ক্ষীণ হয়ে আসছিল। হঠাৎ মৎস্যজীবীর ছিপ কেঁপে উঠল। তিনি দ্রুত টেনে তুললেন এবং দেখলেন একটি বড় মাছ ধরা পড়েছে। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ, কারণ এই মাছ দুজনের জন্যে যথেষ্ট ছিল। সন্ধ্যা নেমে এলে তারা মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিল। তখনই তিনি দেখলেন এক দরিদ্র ব্যক্তি আবর্জনার স্তূপে খাবারের সন্ধান করছে। মৎস্যজীবী থেমে তাকে ডাকলেন, ভাই, কেন এখানে খাবার খুঁজছেন? লোকটি লজ্জিত ভঙ্গিতে মুখ তুলে বলল, আজ কাজে যেতে পারিনি, তাই ঘরে খাবারের কিছু নেই। আমার ছোট্ট মেয়েটা সারাদিন অভুক্ত, বাধ্য হয়েই এখানে খুঁজতে এসেছি, যদি কিছু খেতে পাই। মৎস্যজীবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিজের কষ্টার্জিত মাছের দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং সেটি দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এটা নিয়ে যান, আপনার মেয়েকে খাওয়ান। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের জন্যে অন্য কিছু ব্যবস্থা করবেন। লোকটি বিস্ময়ে তাকিয়ে রইল, তার চোখ আনন্দাশ্রুতে ভরে উঠল। কৃতজ্ঞতায় সে মৎস্যজীবীকে ধন্যবাদ জানালো ও প্রার্থনা করলো যেন ঈশ্বর তাকে আরো বেশি দান করেন। কিন্তু মৎস্যজীবীর সঙ্গী বিরক্ত হয়ে উঠল, বলল, আমরা সারাদিন অপেক্ষা করে এই মাছ ধরলাম, আর তুমি এটাকে কেন একজন অপরিচিতের হাতে তুলে দিলে? এখন আমরা না খেয়েই বাড়ি ফিরছি। মৎস্যজীবী শান্তভাবে বললেন, আমি জানি আমি কি করেছি। কারো সাহায্য করতে হলে তাকে চেনা লাগে না। নিঃস্বার্থভাবে ভালো কাজ করাই প্রকৃত মানবতা। আর আমি দৃঢ় বিশ্বাস করি ঈশ্বর আমাদের কখনো নিরাশ করবেন না, কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে কষ্ট পেতে দিইনি। তার সঙ্গী বিদ্রূপ করে বলল, তোমার এই বিশ্বাস যদি আমাদের পেট ভরাতে পারে তাহলে দেখব। তারা যখন বাড়িতে পৌঁছলো, কিছুক্ষণ পর দরজায় কড়া পড়ল। মৎস্যজীবী দরজা খুলে অবাক হয়ে গেলেন। দরজার ওপারে দাঁড়িয়ে সেই দরিদ্র ব্যক্তি, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন রূপে। সুন্দর পোশাক পরা, হাতে সুস্বাদু খাবার ও কিছু অর্থ নিয়ে। লোকটি হাসি মুখে বলল, আপনি অবাক হচ্ছেন তাই না? আমি আসলে ততটা গরিব ছিলাম না যেমনটা আপনি ভেবেছিলেন। আমি এমন মানুষ খুঁজছিলাম যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। আপনার মধ্যে আমি প্রকৃত দয়া এবং উদারতা দেখেছি, তাই এটাই আপনার প্রতিদান। আর কাল থেকে আপনি আমার সঙ্গে কাজ শুরু করবেন, কারণ আপনি সত্যিই ভালো কিছু পাওয়ার যোগ্য। মৎস্যজীবীর সঙ্গী হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বিস্ময় বলল, তুমি ঠিকই বলেছিলে। আমরা শুধু না খেয়েই থাকছি না, বরং একটা কাজও পেয়ে গেছি। কিন্তু তুমি এত নিশ্চিত ছিলে কিভাবে যে ঈশ্বর তোমাকে নিরাশ করবেন না? মৎস্যজীবী হাসলেন এবং বললেন, আমি অদৃশ্য ভবিষ্যৎ জানি না, তবে আমি জানি ঈশ্বরের ওপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না। যখন তুমি বিনিময়ের আশায় নয়, বরং মন থেকে অন্যকে সাহায্য করো, তখন ঈশ্বর তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারবে না। তার সঙ্গী মাথা নত করল এবং বলল, আজ আমি এক মহান শিক্ষা পেলাম। এখন থেকে আর কখনো কারো সাহায্য করতে দ্বিধা করব না। ঈশ্বরের অশেষ কৃপা, তিনি আমাকে এই উপলব্ধির পথে চালিত করেছেন। প্রতিদিন নিজের মান প্রমাণ করতে হচ্ছে, তাহলে ভাই আপনি ভুল জায়গায় আছেন। আপনি যদি এমন একটা জায়গায় থাকেন যেখানে প্রতিদিন প্রমাণ করতে হয় আপনি যোগ্য, আপনি কষ্ট করেন, আপনি এক্সপার্ট, তাহলে এই লেখা আপনার জন্যে। আমরা অনেকেই এমন জায়গায় কাজ করি বা এমন মানুষের সাথে মিশি যেখানে প্রতিদিন নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়। এমন একটা জায়গা যেখানে সম্মান দেয় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু আমি তো পরিশ্রম করি, তাহলে কেন আমাকে প্রমাণ করতে হয় যে বারবার? এই প্রশ্নটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক। আপনার কাজ, আপনার স্কিল, আপনার ইন্টেনশন সবই ঠিক আছে,
তবু একটা ইনভিজিবল দেয়াল যেন থেকেই যায়। আপনার স্বপ্নটাও মাঝে মাঝে মনে হয় ছোট হয়ে যাচ্ছে। আই হ্যাভ বিন দেয়ার ভাই, আমি নিজেও এমন জায়গায় ছিলাম যেখানে প্রতিদিন দেখাতে হয় আপনি কতটা ভালো, এটাই ছিল রুল। বাট হিয়ার্স দ্য ট্রুথ, যেখানে নিজের মূল্য বারবার প্রমাণ করতে হয় সেখানে মানুষ গ্রো না, ব্রেক করে। আমি শিখে গেছি নিজেকে প্রমাণ করার দরকার নেই যেখানে নিজের অস্তিত্ব যথেষ্ট সম্মানের। তাহলে কি করতে হবে? প্রথম ধাপ, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। দ্বিতীয় ধাপ, এমন জায়গা খুঁজুন যেখানে আপনি জাস্ট ফিট না, বিলং করেন। তৃতীয় ধাপ, নিজের ব্র্যান্ড তৈরি করুন, একটা স্কিল দিয়ে নয়, একটা ভিশন দিয়ে। চতুর্থ ধাপ, এমন মানুষ খুঁজে বের করুন যারা আপনাকে স্পেস দেবে না তাকে যে আপনার জায়গা কেড়ে নেবে। স্ট্রাগল আসবেই, হ্যাঁ, নিজের পথ বেছে নিলে বাধা আসবেই, মন্তব্য আসবে, আপনি কি এখন বেশি জেনে গেছেন নাকি? বাট লেট মি টেল ইউ দিস, শুরুটা কঠিন হলেও সেলফ ওয়ার্থের যুদ্ধটা একবার জিতে গেলে আর পেছনে তাকাতে হবে না। স্টার্ট ইউর শিফট টুডে। নিজেকে প্রমাণ করার জায়গা নয়, নিজেকে বিকশিত করার জায়গা খুঁজুন। দ্যাট ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ এভরিথিং। অ্যাক্ট নাও অর স্টে স্টাক ফরএভার। আপনি আজ সিদ্ধান্ত নিলে আগামী 6 মাসে নিজের মতন একটা লাইফ তৈরি করতে পারবেন। না নিলে আপনার হয়তো আরেকটা বছর কাটবে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়েই। তুমি হিরো ভাই, তুমি সেই মানুষ যে আজ নিজের পথ খুঁজছে। তুমি জিততেই এসেছো, নিজের যুদ্ধ নিজেই লড়বে। আর আমি আপনার পাশে থাকবো এরকম কন্টেন্ট দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।